বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং কিভাবে পৌঁছবেন, দার্জিলিং ঢোকার মুখে থাকা অপূর্ব সুন্দর চা বাগানের দৃশ্যগুলো, কম খরচে কোথায় থাকবেন এবং কিভাবে পুরো ট্রিপটা সুন্দরভাবে প্ল্যান করবেন। সেই সঙ্গে দার্জিলিংয়ের হিমালয়ান চিড়িয়াখানা নিয়েও একটি ভিডিও বানানো হয়েছে। যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। তাহলে দার্জিলিং ভ্রমণের পুরো বিষয়টাই আপনাদের কাছে আরও সহজ ও পরিষ্কার হয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে চলুন আপনাদের নিয়ে যায় দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত ও পবিত্র স্থান ডালি মনাস্ট্রি। ডালি মনাস্ট্রি দার্জিলিং মেন শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই অবস্থান করেছে। ঘুম মেন রোডের পাশেই অবস্থিত। ভারতের ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন এই মোনাস্ট্রির গা ঘেঁষেই চলাফেরা করে। তাই দার্জিলিং বা ঘুম যেখানেই থাকুন না কেন, এই মোনাস্ট্রির সামনে দিয়েই আপনাকে আসতে হবে। দার্জিলিংয়ের সবুজ পাহাড় ঘেরা এক শান্ত পাহাড় শৃঙ্গের উপর দাঁড়িয়ে থাকা এই মোনাস্ট্রি হলো ডালি মোনাস্ট্রি, যা দার্জিলিংয়ের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। দার্জিলিংয়ে এসে এই মোনাস্ট্রি ভিজিট করেননি এমন পর্যটক খুব কমই দেখা যায়। এটি বর্তমানে দার্জিলিংয়ের সবচেয়ে বড় মোনাস্ট্রি এবং এর আর এক নাম ড্রুক সাঙ্গিং চোয়ালিং মোনাস্ট্রি। স্থানীয়দের কাছে এটি ডালি গুম্পা বা ডালি গুম্ফা নামেও পরিচিত। তিব্বতী ও বৌদ্ধ সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং শিল্পকলার এক অনন্য সাক্ষী এই ডালি মোনাস্ট্রি। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং আজকের দিনে এটি দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাঝে মাঝে দেখা যায় সাদা উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, যা এই জায়গার সৌন্দর্যকে আরো স্বর্গীয় করে তোলে। এখানকার শান্ত পরিবেশ, জটিল শিল্পকলা ও গভীর আধ্যাত্মিকতা অনুভব করতে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও ভক্ত সারা বছর এখানে ভিড় করেন। ডালি মোনাস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1971 সালে। এর প্রতিষ্ঠাতা করেন বৌদ্ধ ধর্মগুরু ক্যাবজে থুকসে রিনপোচে। 1959 সালে তিব্বতের উপর চীনের আক্রমণের পর বহু বৌদ্ধ সন্ন্যাসী ভারত, নেপাল, ভুটান আশ্রয় নেন। দার্জিলিংয়ের ভৌগোলিক অবস্থান ও শান্ত পরিবেশের জন্য খুব অল্প সময়ের মধ্যেই এই মোনাস্ট্রি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়ে যায়। নববর্ষ, বৌদ্ধ পূর্ণিমা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় দিনে এখানে বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা স্বাদ এনে দেয়। এই মোনাস্ট্রির মধ্যেই রয়েছে বৌদ্ধ ভিক্ষুকদের আবাসিক কোয়ার্টার, পাশাপাশি ছাত্রদের জন্য রয়েছে স্কুল ও হোস্টেল। এখানে প্রায় 200-এর বেশি ছাত্র আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করে। এখানে ভারত, নেপাল, ভুটান, তিব্বত, এমনকি শ্রীলঙ্কা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্ররা এখান থেকে তাদের আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। আপনি যদি দার্জিলিং ভ্রমণে আসেন তাহলে চেষ্টা করবেন সকালের দিকে এখানে আসার, কারণ সকালবেলায় এখানে তৈরি হয় এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ। প্রার্থনার ধ্বনি, মন্ত্রোচ্চারণ শব্দ আর ধর্মীয় বাদ্যযন্ত্রের শব্দ এই মাঠের চারিদিকে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে যায়। মোনাস্ট্রির একপাশে রয়েছে পবিত্র প্রার্থনা চক্র, যেখানে বৌদ্ধ ধর্মের পবিত্র মন্ত্র খোদাই করা রয়েছে। বিশ্বাস করা হয় এই চক্র ঘোরালে মনের ইচ্ছা পূরণ হয় এবং এখান থেকে এক বিশেষ আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করা যায়। মোনাস্ট্রির পরিসর অনেক বড় এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। লাল, হলুদ, সবুজ রঙের সংমিশ্রণে তৈরি চৈনিক ও তিব্বতীয় শিল্পকলায় মোনাস্ট্রির স্থাপত্য সাহিত্য নজর কাড়া। মোনাস্ট্রির ভেতরের প্রার্থনা কক্ষটি আরও বেশ মনোমুগ্ধকর। মাঝখানে রয়েছে একটি বিশাল সোনালী রঙের প্রায় বড় বুদ্ধ প্রতিমা, যার চারপাশে বৌদ্ধ ধর্মের নানা আচার অনুষ্ঠানের সামগ্রী সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রতিটা কারুকার্যই ফুটে উঠেছে তিব্বতী ও চৈনিক চিন্তাধারায়। বৌদ্ধ ছাত্ররা এখানে তাদের আধ্যাত্মিক ধার্মিক জ্ঞান ও চ্যান্টিং করে। এই প্রার্থনা হলে এলেই এক আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন,
তাই শান্তি, আধ্যাত্মিকতা আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে অনুভব করতে চাইলে ডালি মোনাস্ট্রি অবশ্যই দার্জিলিং ভ্রমণের তালিকায় রাখবেন। এখানে মোনাস্ট্রির ভেতরেই একটি মিউজিয়াম রয়েছে, যেখানে বৌদ্ধ ধর্মের রিলেটেড বিভিন্ন রিচুয়াল সামগ্রী ও বিভিন্ন ধাতুর বুদ্ধ প্রতিমা ও বহু পুরনো সময়ের ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে। তাছাড়া বৌদ্ধ ধর্মের রিলেটেড অনেক বছরের বহু পুরনো পুঁথি ও শিল্পকলা এই মিউজিয়ামেই দেখতে পাবেন। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা। তবে সেখানে ক্যামেরা নিষিদ্ধ হওয়ায় সেখানকার দৃশ্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি এখানেই শেষ করলাম। আর সামনে আরও এমন ইনফরমেটিভ ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটিকে ফলো করে সঙ্গে থাকবেন, কারণ পরের ভিডিওতে থাকছে দারুণ কিছু নতুন জায়গা আর নতুন কিছু অভিজ্ঞতা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।